আজকে উড়িষ্যায় আমাদের বাঙালি ভাইরা তারা বিভিন্ন কর্মসূচি, উড়িষ্যা কেন, এটাই তো আমি যেটা বললাম, যুক্তরাষ্ট্র কাঠামোয় বিভিন্ন রাজ্যের লোক বিভিন্ন রাজ্যে ব্যবসাগত পেশাগতভাবে তারা বারবার ভারত স্বাধীন হওয়ার পর তারা করে এসছে। কাউকে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু আজকে যে দেশের চকিদার মোদির নেতৃত্বে বিজেপি যে সরকার রাজ্যগুলো চলছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় আমাদের এখানকার যে সমস্ত বাঙালিরা যাচ্ছে কর্মক্ষেত্রে, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। আর যদি নামটা মুসলমান হয় তাহলে তো আর কোনো ব্যাপারই নাই, সে যেন একটা উগ্রপন্থী বাংলাদেশি বা পাকিস্তানি উগ্রপন্থী বলে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এটাই আমাদের কাছে দুর্ভাগ্য। এই ঘটনাটা আমার এলাকায় বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা যখন এরকমভাবে উড়িষ্যায় তারা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, আমার নজরে আসা মাত্র আমি 24 ঘন্টার মধ্যে প্রশাসনের হস্তক্ষেপ করে তাদেরকে ছাড়াতে পেরেছি। কিন্তু সব জায়গায় তো আখুজ্জামানের মতো এমএলএ বা বিধায়ক নাই, তারা কিন্তু আজকে এই চক্রান্তের শিকার হচ্ছে। আমি সরাসরিভাবে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি, সরাসরি কথা বলেছি। মুখ্যমন্ত্রী এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে আমার সামনে ডিজি পুলিশ এবং চিফ সেক্রেটারিকে ডেকে নির্দেশ দিয়েছে যে প্রশাসনিকভাবে এটাকে হস্তক্ষেপ করতে হবে। আমি যখন আমাদের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছি মনোজ পান্ত, উনি বলেছেন আমি উড়িষ্যা গভর্নমেন্টকে আমি টেক আপ করেছি, এরকম ঘটনা যদি ঘটে আমি আপনাদের বলি যে মোদিকে ভাবতে হবে যে আজকে যদি উড়িষ্যার লোক এসে কলকাতায় ব্যবসা করে, আজকে রাজস্থানের লোক এসে কলকাতায় ব্যবসা করবে, গুজরাটের লোকেরা আজকে মোদির রাজ্যের লোকেরা এসে কলকাতায় ব্যবসা করবে, ফেলে উঠবে। আমাদের এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে বলে আজকে বাঙালি আমরা এই জায়গায় কিন্তু তাদেরকে কিন্তু এই জায়গায় হ্যারাসমেন্ট করি না। আমি আপনার মাধ্যমে মোদি অমিত শাহকে এবং বিজেপির নেতা যারা বড় বড় গলা ফাটাচ্ছে রাজ্যের বুকে, তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই কাজ যদি তারা তাদের সরকারের মাধ্যমে বন্ধ না করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিতে চাই, আমি আমার এলাকা দিয়ে বিজেপির কোনো নেতাকে আমি রাস্তায় চলতে দেব না। আমি তাদের নেতা যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে, সে যদি এটা বন্ধ না করে, তাকে যেখানেই পাবো আমরা কালো পতাকা দেখাবো, তারা রাস্তা অবরোধ করব। তাদের কেন্দ্রীয় মন্ত্রী বা তার নেতৃত্ব যখনই আমাদের এলাকা দিয়ে যাবে, কোথায় কি ঘটবে জানি না, আমার নজরে থাকলে আমরা তাদের কালো পতাকা দেখাবো, তাদেরকে এই প্রতিকার চাইব। এটা আমার ঘোষিত নীতি, আমি কালকে পত্রের মাধ্যমে ঘোষণা করেছি। আজকে আপনার মাধ্যমে আমি বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি করে বলতে চাই যে আপনারা যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলবেন না। বাঙালিদের যদি কোথাও অত্যাচার হয় তাহলে বিজেপি নেতাদের আমরা ছেড়ে কথা বলবো না, তাদের এখানে আমরা পাল্টা উত্তর দেবো। আমরা যেহেতু সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা নানা ভাষা নানা মত বিশ্বাস করি, সব রাজ্যের মানুষ আসবে, তাদেরকে আমরা কোনো রকম হ্যারাসমেন্ট করবো না। কিন্তু বিজেপির নেতারা তাদের উড়িষ্যা এবং তাদের সরকার যেখানে আছে বাঙালিদের প্রতি যদি অত্যাচার করে, বাঙালিকেও আমি অনুরোধ করব, বাংলার মানুষকে আমি অনুরোধ করব, এই বিজেপিকে চিহ্নিত করুন এবং মানুষ থেকে তাদেরকে বঞ্চিত করুন।